বাসায় পরার সুন্দর একটা ড্রেসের ফাইনাল লুক দেখালাম, সাথে সারাটা দিন কি কি করলাম, কিভাবে কাটালাম সবকিছুই শেয়ার করছি এই ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। নর্মালি আমি কোনো কাজ ছাড়া বাইরে বের হই না, আর যদি বেরও হই তাহলে একসাথে অনেকগুলো কাজ নিয়ে বের হই, যাতে সবগুলো কাজ একদিনে শেষ করা যায়। আজকে সকাল সকালই একটা কাজে ব্যাংকে আসতে হয়েছে, তারপর একটু সেনাতে গিয়েছিলাম, সেখান থেকে আমার মেয়ের জন্য প্রয়োজনীয় কিছু জিনিস কিনলাম। আর আজকের ওয়েদার তো দেখতেই পাচ্ছেন, অনেক বেশি গরম ছিল আর একদম কড়া রোদ পড়েছে। তো এর জন্য বাসায় এসে তারপর আমরা সবাই মিলে আম্মা খাবার নিয়ে খেয়েছি। আর এখন তো বাজারে কাঁচা আম পাওয়াই যাচ্ছে। আমার টক তেমন একটা পছন্দ না, তবে গরম পড়লে কিন্তু গরমের মধ্যে টক খেতে ভালোই লাগে। এরপর চলে এসেছি রান্না করতে, আর আজকে শসা আলু মাছ দিয়ে একটা তরকারি রান্না করব। এখানে মাছ ভেজে নিচ্ছিলাম, আর এই তো শসা আর আলু কেটে নিয়েছি। অনেকেই আছে যারা কাটাকুটি করতে পছন্দ করে, রান্না করতে পছন্দ করে না, আবার অনেকে আছে যারা রান্না করতে পছন্দ করে কিন্তু কাটা বাছা করতে পছন্দ না। আপনাদের কার কোনটা পছন্দ কমেন্টে জানাবেন। আমার ক্ষেত্রে আসলে মুডের উপর ডিপেন্ড করে, এক এক সময় এক একটা ভালো লাগে আর কি। তো তরকারির পাশাপাশি এখানে সজনে দিয়ে ডাল রান্না করছি। এই সজনেগুলো কিন্তু আমাদের নিজেদের গাছেরই, আমার আম্মুর গাছের। আর এদিকে ঢেঁড়স ভাজি করছি। আমার কিন্তু ঢেঁড়স ভাজি খেতে ভালোই লাগে। অনেকেই নাকি ঢেঁড়স ভাজি পছন্দ করে না, আমার কিন্তু ঢেঁড়স ভাজি বেশ পছন্দ। রান্না বান্না শেষ করে আর কোনো ভিডিও করা হয়নি। এরপর সোজা চলে আসলাম বিকেল বেলা। আমি এখানে আমার স্টুডেন্টকে পড়াচ্ছিলাম, আর আমার স্টুডেন্ট আমার জন্য চিপস নিয়ে এসেছিল, সেটাই খাচ্ছি। যদিও এই চিপসটা আমার অত একটা পছন্দ লাগে না, খাওয়াই যায়। তো এরপর আমি একটা ড্রেস আপনাদেরকে দেখাচ্ছি। এই ড্রেসটা আমি গত একটা ব্লগে দেখিয়েছিলাম, বলেছিলাম যে এটা রেডি হলে এটার ফাইনাল লুক শেয়ার করব। ড্রেসের নেকটা আমি একদমই সিম্পল রেখেছি, আর এই ডিজাইনটাকে মেবি পান পাতা বলে। জামার হাতা এবং জামার নিচের বর্ডারে আমি যে লেসটা দেখিয়েছি সেটা ইউজ করেছি। আমার মতে এই রঙের লেসটা ইউজ করার কারণেই ড্রেসটা অনেকটা কালারফুল হয়ে গিয়েছে। আমার যেহেতু ছোট বাবু আছে, ওকে ফিট করাতে হয়, এর জন্য আমি ড্রেসের দুই পাশে এরকম করে চেইন দিয়েছি। যাদের ছোট বাবু আছে, ব্রেস্ট ফিট করাতে হয়, তারা কিন্তু চাইলে সেম ভাবে চেইন দিয়ে জামা বানিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু খুবই সুবিধা হয়। এই থ্রি পিসের পাজামাটা আমি প্যান্ট কাটিং বানিয়েছি। ড্রেসটা ডার্ক টোনের মধ্যে হয়, আমি চেয়েছিলাম একটু কালারফুল লেস ইউজ করতে। তো আমার মনে হয় এই লেসটা আসলে অনেক বেশি মানিয়েছে এই ড্রেসটায়। আপনাদের কাছে এই থ্রি পিসের ফুল লুকটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকে রাতের খাবারে কয়েক ধরনের ভর্তা ছিল। যেদিন খাবারের আইটেমে ভর্তা থাকে সেদিন তো মন এমনিতেই ভালো হয়ে যায়। আমি তো পোলাও মাংস এসবের থেকে ভর্তা বেশি পছন্দ করি। যদি ভর্তা থাকে তাহলে সেই ভর্তা দিয়ে এক প্লেট ভাত খেয়ে ওঠা যায়। এখানে ছিল শুটকি ভর্তা, ধনেপাতা ভর্তা, আর ছিল সরিষা ভর্তা। সবগুলো ভর্তাই অনেক বেশি মজা হয়েছে। আমার তো সবচেয়ে বেশি পছন্দ শুটকি ভর্তা, এর জন্য আমার কাছে শুটকি ভর্তাটাই বেশি মজা লাগছিল, তাই আমি শুটকি ভর্তা দিয়েই বেশি ভাত খেয়েছি। এখানে আমার রাহাবুড়ি আর আমার ননদিনী, তারা ফুপি ভাস্তি মিলে এখন রাত 12টা বাজে খেলছে। তাদের ঘুমের কোনো খবর নাই। এটা শুধু আজকের না, এটা রোজকার রুটিন। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।